নমস্কার বন্ধুরা, জব ডে সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং নোটিফিকেশানটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জারি হয়েছে। অবশেষে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট কিন্তু শুরু হয়ে গেল, যেখানে রাজ্যের 23 জেলা থেকে অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে। সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে এবং এর জন্য ন্যূনতম বয়স হতে হবে 18 বছর, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশান করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই। আর এই ভিডিওটি তোমাদেরকে দেখাবো, মানে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে কি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে, সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, স্কিপ করো না, তাহলেই তোমরা নোটিফিকেশান সম্পর্কে কিন্তু অনেক কিছুই জানতে পারবে না, যেখানে A to Z সম্পূর্ণ ডিসকাশন করা হবে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকো, ডিটেলস আরও বলবো। কিন্তু সবার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথেই শুরু করব। তো নোটিফিকেশানটা বেরিয়েছিল 27 তারিখে, 27/7/2026 নোটিফিকেশান আউট হয়েছে। এবং এখানে তোমরা কোন কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা তোমাদেরকে বলে দিই। তো ফার্স্টে রয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার। এছাড়াও তোমাদের রয়েছে দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং। এছাড়াও রয়েছে তোমাদের হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ। এছাড়াও রয়েছে তোমাদের নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান। এছাড়াও রয়েছে তোমাদের পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া। এছাড়াও রয়েছে তোমাদের সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। তো এই যে তোমাদের 23টি জেলার নাম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এখানে কিন্তু 23 জেলারই নাম পাচ্ছ। প্রত্যেকটি জেলার যে বিভিন্ন ব্লক রয়েছে, প্রত্যেকটি ব্লক ওয়াইজ রিক্রুটমেন্ট নোটিশ জারি হয়েছে। সমস্ত ব্লক থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। আর এটা হলো সে অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে এবং তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান চাইলে করতে পারবে, চাইলে অফলাইন অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশনও তোমরা জমা করতে পারবে। তো এটা হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে এজের ব্যাপারটা বলি, এখানে ম্যাক্সিমাম এজ লিমিট তোমাদের রাখা হয়েছে 35 বছর, মিনিমাম 18 বছর। 18 থেকে 35-এর মধ্যে যাদের বয়স তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়সটি 1/1/2026 এই তারিখ অনুযায়ী তোমাদেরকে হিসাব করতে হবে। 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। খুবই ভালো সুযোগ তোমাদের প্রত্যেকের জন্য এবং 1/1/2026 অনুযায়ী কিন্তু তোমাদের কমপ্লিটলি এডুকেশনাল কোয়ালিফিকেশানটাও থাকতে হবে। তো এখানে হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম, যে ফর্মটি তোমরা চাইলে অফলাইন অনলাইন দুভাবেই ফিল আপ করতে পারবে। তো অফলাইনে করার জন্য কি কি করতে হবে সেটা তোমরা দেখে নাও। তো ফার্স্টেই থাকছে তোমাদের নাম ইন ব্লক লেটার, অর্থাৎ ব্লক লেটারে তোমাদের নাম দিতে হবে এবং এখানে তুমি সেই নামটাই বসাবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যেই নাম রয়েছে সেই নামটাই তোমাকে বসাতে হবে এবং সেই অনুযায়ী তোমার বয়সটি দিতে হবে। ফাদার্স নেম অথবা হাজব্যান্ডের নাম। তো বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন সেটা কারোর বাবা হতে পারে, কারোর হাজব্যান্ড হতে পারে, কারণ ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, তেমনই ম্যারিড আনম্যারিড প্রত্যেকে আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। অ্যাড্রেস অফ কমিউনিকেশন। তো কমিউনিকেশন অ্যাড্রেস হিসেবে তোমাদের ফার্স্ট অফ অল পোস্ট অফিসের নাম থাকবে, ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের নাম থাকবে, ডিস্ট্রিক্টের নাম থাকবে, পিনকোড থাকবে, মেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার। তো কমিউনিকেশন অ্যাড্রেস হিসেবে কিন্তু সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেস দিতে হবে এবং তুমি চাইলে আধার কার্ড কিংবা ভোটার আইডির মধ্যে যে কোনো একটি তোমাকে অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে হবে। তো বর্তমানে যেটা তোমার একদম আপডেটেড রয়েছে সেই নোটিফিকেশান মানে সেই ডকুমেন্টসটাই তোমাকে জমা করতে হবে।
এরপরে কারো পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে আলাদা করে তাকে পোস্ট অফিস, ব্লক বা মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট পিনকোড তাকে দিতে হবে। যদি সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশনই ইনপুট করবে। এবার এখানে তোমাদের প্রত্যেককে একটা বিষয় বলতে চাই যে তোমরা 23 জেলা থেকেই ভিডিওটি দেখছো, তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তারা তাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমাদের জেলার নাম কি। এই জন্যই বলছি কারণ প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু কম বেশি নোটিফিকেশান বেরিয়েছে, বিভিন্ন ব্লক ওয়াইজ নোটিফিকেশান জারি হয়েছে। তোমরা সমস্ত জেলা থেকেই সমস্ত ব্লক থেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে, কিন্তু তুমি যদি মনে করো যে তুমি তোমার নিজস্ব ব্লকে যে ইনফরমেশনগুলো রয়েছে বা নিজস্ব ব্লকে যেই চাকরিগুলো রয়েছে সেগুলোতে তুমি জয়েন করতে চাও, তার জন্য কিন্তু তোমাকে অবশ্যই তোমার ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে যে তোমার ডিস্ট্রিক্টের নাম কি। তুমি যদি তোমার ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানো অবশ্যই সেই জেলার ইনফরমেশান কিন্তু তোমাদেরকে সময়ের মধ্যে প্রোভাইড করা হবে, যাতে করে তোমরা অ্যাপ্লিকেশান সময়ের মধ্যে করতে পারো এবং ইন্টারভিউতে সরাসরি নিযুক্ত হতে পারো। কারণ মোস্ট অফ রিক্রুটমেন্টগুলোই কিন্তু সরাসরি ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশান করেই তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, কোনো রকমের রিটেন টেস্ট নেওয়া হচ্ছে না। তো খুবই ভালো সুযোগ প্রত্যেকের জন্য। যদি ইনফরমেশান জানতে হয়, নিজস্ব জেলায় যদি চাকরি পেতে হয় অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে জানাতে হবে। আরেকটি বিষয়, যদি তোমাদের অনলাইন প্রসিডিওরের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে পারো যদি তোমাদের কারোর অনলাইন প্রসিডিওরে অ্যাপ্লিকেশন প্রসিডিওরের ভিডিও লাগে। এবার এখানে ডেট অফ বার্থ চাওয়া হয়েছে এবং 28/7/2026 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন সেটাকেও মেনশন করতে হবে। এবার ক্যাটাগরি কি রয়েছে, মানে কোন ক্যাটাগরির মধ্যে তুমি পড়ছো, ন্যাশনালিটি কি রয়েছে। এবার ক্যাটাগরির মধ্যে বলি ইউআর, ওবিসি, এসসি, এসটি প্রত্যেককে আবেদন তোমরা করতে পারবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ না থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে না। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান একদম তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেলস দিতে হবে, দেখেই নাও। একদম মাধ্যমিকের থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, মাধ্যমিকের ইনফরমেশন কোন বোর্ড, সাবজেক্ট, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস অবটেইন। উচ্চ মাধ্যমিকেরও সেমভাবে প্রত্যেকটি ইনফরমেশন এবং গ্র্যাজুয়েশনেরও সেমভাবে প্রত্যেকটি ইনফরমেশন। যদি তোমার হায়ার কোনো আলাদা কোয়ালিফিকেশান থাকে তাহলে সেই ইনফরমেশনও তোমাকে ইনপুট করে দিতে হবে। এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে, যদি তোমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি অবশ্যই দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবার কোয়ালিফিকেশান ইন কম্পিউটারে যদি ইনফরমেশান জানা থাকে দেবে, যদি আদার্স কোনো স্কিল জানা থাকে সেই সম্পর্কে দেবে। এবার এখানে দেখো তোমাদের আজকে যেই ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলছি সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের বিষয়ে চাওয়া হয়েছে, তোমার কোন কোন ল্যাঙ্গুয়েজে কী দক্ষতা রয়েছে সেগুলো সেই মতো টিকমার্ক করবে। আর এখানে তোমাকে প্লেস আর ডেট দিয়ে এই জায়গাটা ফিল আপ করতে হবে। আর এখানে রিসেন্ট তোমাদের রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করতে হবে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো খুবই ভালো সুযোগ। আর এখানে কী কী ডকুমেন্টস লাগবে সেটা দেখে নাও। মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট এজ প্রুফ হিসাবে, তারপর তোমাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে হচ্ছে হয় আধার কার্ড নাহলে ভোটার আইডি। এবার তোমার